প্রিয় শ্রোতা, এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের নিয়মিত পরিবেশনে এই দিনে। আপনারা শুনছেন প্রতিদিন সকালের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। একটি জাতির সফলভাবে গড়ে ওঠার অন্তরালে থাকে আন্দোলন সংগ্রামের এক দীর্ঘ ইতিহাস। আর যে কোনো আন্দোলনে রক্তপাতের ঘটনা আন্দোলনকে আরো জোরালো করে তোলে। কথাটা এক নিঃশ্বাসে বলা গেলেও বাস্তবতা অনেক পীড়াদায়ক। তাই তো 1952, 1971 কিংবা 2024-এর আন্দোলনে সফল হয়েও আমরা আজও খুশির বদলে অশ্রু ঝরাই প্রিয়জনদের হারানোর বেদনায়। সাম্প্রতি সময়ে সংঘটিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা কেউ হারিয়েছি ভাইকে, কেউ বোনকে, মা হারিয়েছে তার সন্তানকে। সুপ্রিয় বন্ধুরা, আমরা এখন শুনবো আনিসুর রহমানের গ্রন্থনা উপস্থাপনায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী আহত শহীদ ছাত্র জনতার সাক্ষাৎকার ভিত্তিক প্রামাণ্য প্রতিবেদন অদম্য বীর। সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আনিসুর রহমান আজ আছি মানিকগঞ্জ জেলা সদর থানার নবগ্রাম ইউনিয়নে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেয়া শারীরিক প্রতিবন্ধী এক অদম্য বীর মিলন হোসেনের বাড়িতে, যিনি আন্দোলন করতে গিয়ে হয়েছেন আহত। শুনবো তার কাছ থেকে ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে যেভাবে শরিক হয়েছিলেন তিনি। বিগত 17 বৎসর এই স্বৈরাচার হাসিনার আমলে আমরা যারা ছাত্র ছিলাম, বাংলাদেশে যারা ছাত্রছাত্রী ছিলেন, আমরা কিন্তু একটা যে কোনো দাবি দাবা নিয়ে আমরা মাঠে থাকতে পারি নাই, রাস্তায় যাইতে পারি নাই। আমাদের ছাত্রদের অনেক দাবি দাবা থাকে, মানে আমরা কিন্তু রাস্তায় যাইতে পারি নাই এই শেখ হাসিনার স্বৈরাচার আমলে। তো এই ঢাকা বিভিন্ন ভার্সিটি থেকে, কলেজ থেকে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলো, তখন আমরা মানিকগঞ্জে আমরা নেতৃত্ব দিয়ে আমরা মাঠে গেছি, মাঠে ছিলাম। আমরা কিন্তু মৃত্যুকে ভয় পাই নাই। আমি কিন্তু শারীরিক প্রতিবন্ধী, আমার কিন্তু একটা হাত নাই, আমরা কিন্তু পায়ের একটা রগ নাই, তারপরে কিন্তু আমরা ঘরে বসে থাকি নাই। যখন আমাদের দাবিগুলো নিয়ে সারা বাংলাদেশে আন্দোলন চলতেছে, তখন কিন্তু আমরা ছাত্ররা সবাই ঝাঁপিয়ে পড়ছি। এই আন্দোলনটারে মানিকগঞ্জ থেকে অনেক কঠোর করে চলছি। আমরা সর্বোচ্চ ভূমিকা রাখছি মানিকগঞ্জ থেকে। এখনো কিন্তু আমরা মাঠে আছি, এখনো কিন্তু সরকারের এই হাসিনার প্রেতাত্মারা বিভিন্ন মহলে কিন্তু আপনার অপচেষ্টা চালাই যেতেছে। যে কারণে আমরা কিন্তু মাঠে আছি। এখনো যদি আমাদের এই ওইরকম আন্দোলন আপনার করতে হয়, আমরা কিন্তু মাঠে থেকে এখন আমরা বুক পেতে কিন্তু আন্দোলন করব। এতে আমাদের মৃত্যু হোক, আমরা মৃত্যুকে ভয় পাই না। এই যে দেখেন সচিবালয় আগুন দেওয়া হয়েছে, এটা কি আপনার আগুন আপনার এই অটোমেটিক হয়েছে? এটা কিন্তু অটোমেটিকও নাই, এটা কিন্তু আগুন লাগানো হয়েছে। এটা কিন্তু ওই স্বৈরাচার হাসিনা ওই ভারতবর্ষে কিন্তু এগুলা কিন্তু সব আপনার এই অপকর্ম নির্দেশনাদাতা কিন্তু সেই জন্য আমরা এখনো মাঠে আছি। আমরা মাঠে থাকবো যতদিন পর্যন্ত আমাদের বৈষম্য বিরোধী বৈষম্য আপনার দাবিটা আমরা আপনার না করতে পারবো, ততদিন পর্যন্ত কিন্তু আমরা মাঠে থাকবো। আমরা কিন্তু মাঠ থেকে যাই নাই। আর যারা আপনার এই সমন্বয়ক আছেন এবং কি এই যারা এই উপদেষ্টা মণ্ডলী আছেন, ডক্টর ইউনূস স্যারের আমি বরাবর বলতে চাই, আপনি অবশ্যই এই স্বৈরাচার আমলে যারা এই সরকারের বিভিন্ন মহলে ছিলেন, সারা বাংলাদেশে এখনও অনেক সরকারি মহলে এই হাসিনার প্রেতাত্মারা রয়ে গেছে। অবশ্যই আপনি এই দিকে নজর দিবেন এবং কি এই বিষয়গুলো আপনি দেখবেন। বৈষম্য ছাত্র আন্দোলনে যারা আমাদের সাথে ছিলেন, অনেকেই মৃত্যুবরণ করছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং অনেকেই আহত অবস্থায় এখনো হসপিটালে কাতরাচ্ছে মুমূর্ষু অবস্থায়। অবশ্যই তা যারা আপনার মৃত্যুবরণ করছে, তাদের আপনার বিচার অবশ্যই আপনার যারা মারছে, তাদের অবশ্যই আপনার বিচারের আওতায় না, তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং কি যারা হসপিটালে এখনো চিকিৎসাধীন আছেন, অনেকেই চিকিৎসা পাচ্ছেন না, অনেকেই আপনার অর্থনৈতিক অবস্থার কারণে চিকিৎসা আপনি দিতে পারছেন না। আমি ডাক্তার ইউনূস স্যারকে বলবো এদের সুচিকিৎসার ব্যবস্থা করবেন। এবং কি যারা মৃত্যুবরণ করছেন,
তাদের যারা মনে করেন যে আপনার এদেরকে মনে করেন যে হত্যা করছেন তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা মনে করেন যে করবেন। দেখেন এই যে আমিও কিন্তু মনে করেন যে আপনার আহত হয়েছি, এরকম আর অনেকেই আহত আছে। মানে আমি আহত হয়েছি বিদায় যে আমি একবার মাঠ থেকে চলে গেছি মানে তা না, আমি এখনো আন্দোলনে মনে করেন যে সবসময় মনে করেন যে আপনার মানে যারা মনে করেন যে আপনার নিহত হয়েছে আমিও কিন্তু মনে করেন যে নিহতর ভয় করবো না। আমিও মনে করেন যে আপনার যদি এই স্বৈরাচার মানে প্রেতাত্মারা যতদিন পর্যন্ত দূর না হয় ততদিন পর্যন্ত আন্দোলন করব। এতে যদি আমার মৃত্যু হয় আমি মৃত্যুর জন্য মনে করেন যে প্রস্তুত আছি। সুপ্রিয় শ্রোতা, শুনছিলেন শারীরিক প্রতিবন্ধী মিলন হোসেন নিজেদের অধিকার রক্ষায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দিয়ে স্বৈরাচার সরকার পতনে যেভাবে মানিকগঞ্জ জেলা থেকে ভূমিকা রেখেছিলেন। আজ এ পর্যন্তই। আবারও হাজির হব অন্য কোনো অদম্যবীর বা কোনো শহীদ পরিবারকে সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের প্রতিদিন সকালের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।